ব্যাপার কি ব্যাপার? তুমি রাইতে কি কইছো আমার পায়ে ধরা যে তুমি এই ছাই পাশা খাইবা না? তুমি এই ছাই পাশা আবার ধরছো, হ্যাঁ? আবার খাইতাছো মানে কি? তোমার মা কি তোমার মাথাটা পুরো খেয়ে লাইছে? তুই এটা কি করলি? এটা বলাই লিখলি গা? ভালোই করছি হারামজাদা, ভালোই করছি, ভালোই করছি। তুই রাইতে কথা দিছিস না আমার এটি খাবি না? কইছস না যে তোমার গাও ছুঁয়া কই তোমার পাও ছুঁয়া কই আমি এটি খামু না? আল্লাহর কসম খুদার কসম কইছস না আমার মার কসম। এই তোর মা কি এত সস্তা? হ্যাঁ, তোর মার কসম দে তো। খা খা হারামজাদা, খা খা এটি খা। হ্যাঁ, এই এটি না খাইলে কি হয়? জীবন যায় না? এটি না খাইলে কি জীবন যায় না? আসলে কি তোর মা তোর নষ্ট করে লাইছে? তোর মা তোর ভালো শিক্ষা দিতে পারে নাই। তোর মা তোরে মানে খাওয়ান দি শিখাইতে শিখাইতে অভ্যাস খারাপ বানাইছে। এই মহিলা তো নষ্টের মূল। তোর মা যদি তোর শাসন করতো তাহলে তুই এটি খাইতি না। তোর মাই তো তোরা লাই দেয়, তোর মা তোর পুটলা খাইতে লিখে টাকা বের করে দেয়। তোর মাই ভালো না। মা ভালো হলে সন্তান ভালো হয়, মাই তো ভালো না, সন্তান কেমনে ভালো হইব? এলিগা তুই এটি ফালাই দিবি? কি হইছে না? সকাল সকাল কি শুরু হইছে? কি উমা আমার এটি সব ফালাই দিছে। আমি আর কি খামু? এডি ফালাইছে কেডা? এটা শয়তানের বাচ্চা ফালাইছে। আমি আর কি খামু? এডি ফালাইছো কি লিগা? হ্যাঁ? এই যে এই যে কি? শাশুড়ির মতন থাকে চুপ। এই যে চুপ একদম। একের হাত মুছরায় না ভেঙ্গেলামু। আমার পোলা এডি খাইলা মাথাটা ঠান্ডা থাকে। এডি যদি না খায় আমার পোলা মাথাটা বিগড়া জায়গা। তুমি এরা কইছে কে এডি ফালাইছে? বুঝলাম না কয়টা বেজে গেছে রাইতের, এখনো আহার নাম নাই কে? আম্মা, 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 আম্মা। উফ, কি হইছে? আম্মা কি হয়েছে? রাইতের 3টা বাজে গেছে না, আপনার পোলাই তো এখনো হয় না। আপনার ঘরে কি? কই আপনার পোলাই কি আপনার ঘরে? পোলা কি আমার ঘরে যায়? পোলা কি আমার ঘরে যায়? আচ্ছা বুঝলাম আপনার ঘরে যায় না, তো কই এখনো আয় নাই কে? রাতে 3টা বাজে, কই আপনার পোলা? কোন তো মা। মা আমার পোলা এনে তাতে কি হইছে? তোমার ঘুম তুমি ঘুমায় থাকবা। আমার পোলা যখন খুশি তখন আইব। এত করে জামাই পাগল হয়ে গেছো কাকি লিগা? বাবারে বাবারে বাবা, জামাই ছাড়া আর ঘুম ধরে না, নাটক দেখলে আর বাঁচি না। কেমন কথা বল আম্মা? ঘুম আসবে না কেন? ঘুম ঠিকই আসে। এমনি কথা কইতেছি, আমার ডাক দিয়ে আমার ঘুমটা ডিস্টার্ব করলা কি লিগা? হ্যাঁ, সমস্যা কি তোমার? তোমার খাওয়া পাইছা, তোমার বিছনা পাইছা, তোমার ঘর পাইছা, তুমি হুইয়া পড়বা, তুমি আমার ডাকলা কি লিগা? আম্মা আপনার কি একটু চিন্তা হয় না? কি রাতে 3টা বাজে, আমার পোলাটা কই? ঠিকই তো কইছে বৌমা, কেন উল্টা আপনি আমার লগে ঝাড়ি মারতাছেন? বুঝলাম না আমি। আম্মা আপনার কি চিন্তা হয় না একটু আপনার সন্তানের জন্য? না, এত চিন্তা হয় না। মার জ্বলে না মারানির জ্বলে, কথাই আছে না, আমার পোলা আমি জন্ম দিছি, তোমার একটা জল্লা খুঁজা শেষ হয়ে দিতেছে। আমার পোলা আইব একটু পরে, তোমার ঘুম তুমি ঘুমাও। আম্মা আপনার পোলা তো এমন না যে কোনো কাম কাজ করে, যে কামের আটকে গেছে গা এর জন্য লেট হইতেছে। কথায় কথায় তো খুঁটা দাও কি লিগা? কাম করে না, কাম করে না, কাম করে না, কাম কাজ করে না, কিছু করে না। কি তুমি না খেয়ে রইছো? হ্যাঁ, নাকি তুমি গাছতলা যায় আসো, না রাস্তার ভিতর ঘুমাইতেছো, ঘরের ভিতর আসো, খাইতেছো, দাইতেছো, কাপড় চোপড় পাইতেছো, সবই পাইতেছো। কথা কথা তো খুঁটা দাও কি লিগা? আম্মা এটা খোটার কিছু না। তা কি? আপনি হলো মা, সন্তানটা শাসন করবেন। আপনার সন্তান নেশা করে, পানি করে, আপনার ছেলে খারাপ পথে যাইতেছে গা, আপনি নিজের চোখে দেখেও কখনো ছেলেরা একটা করা কথা বলেন না। ছেলেরাও বলেন কি বাবা শোনা কয়ে, আর যদি আপনার কাছে নেশা করার টাকা চায় সেটাও দিয়া দেন আপনি। কি এগুলা বুঝাইতে ঠিক না মা, কি বুঝছেন? বুঝাইতেছো তুমি? কি বুঝাইতেছো? শোনেন এখন আম্মা। তোমার কথা আমি অনুযায়ী বুঝলাম যে আমার পোলাটার আমি গলা টিপা মেরে লাই, আর নাইলে বিষ খাওয়া মেরে লাই। হ্যাঁ, তুমি এখন এটা চাইতেছো তুমি সুখে শান্তিতে থাকো? হ্যাঁ, তুমি কি আমার উস্কাই দিতেছো? শোনেন আম্মা, এক প্রকারে না আপনি আপনার ছেলের বিষ খায় মারতেই আছেন। যে আপনার ছেলে যে নেশা করতেছে, কি করতেছে? নেশা করে কি শরীরটারে ক্ষয় করতেছে না? এত জ্ঞান দিতে আয় না, এত ফালতু জ্ঞান আমারে দিতে আয় না। যাও নিজের কামে যাও। যখন ছেলেরে বিয়ে করে দিয়েছেন তখন তো আমার বাপমার কাছে, আমার ভাই বোনের কাছে ঠিকই বলছেন যে আপনার ছেলে ভালো, নেশা পানি কিছুই করে না, একটা সিগারেটও খায় না। কিন্তু বিয়ের পরে তো দেখতেছি আপনার ছেলেটা কেমন। আসলে কি খারাপটা আপনিই বানাইছেন আপনার ছেলেরে? আমার ছেলে যা মন চায় তাও। তোমার কি সমস্যা? এটা কোনো কথা না আম্মা। এখনের যুগের পোলারা না একটু এই ধূমফান জিনিস করে। এই আপনাদের মতন মারা আছে না, তারা এসব কথা বলে বলে ছেলেদেরকে নষ্ট করে, অতিরিক্ত বুঝছেন? বাড়াবাড়ি কথা কইবা না, কই দিলাম। বাড়াবাড়ির কোনো কথা না। ভবিষ্যতে আমার একটা সন্তান আদি হবে, তার ভবিষ্যৎটা কি? আপনার ছেলে কাম কাজ করে না কিছু না, কয়দিন পরে সে বুড়ো হবে, বয়স্ক হয়ে যাবে গা। এক কথা বারবার কইতাছে আমার ছেলে কাম কাজ করে না, হ্যাঁ ভবিষ্যতের চিন্তা কি? আরে বাবা তুই কি না খেয়ে রইছস? না না ঘুমায় রইছস? তুই কি রাস্তার ভিতর আছস? তোর কয়বার কমু কথা কি কান্দে তোর ঢুকে না? আচ্ছা আমার শ্বশুর কি নেশা করতো? আমার তো মনে হয় না। আসলে কি আপনি ভালো স্বামী পেয়েছেন তো আপনার গায়ে লাগতেছে না। ওইসে আর
মুখ ফুটায় এত বলা বলা কথা কল লাগবে না। আমার স্বামী তোমার জামাই থেকে অনেক বড় কিছু খাইতো। কি খাইতো জানো? মদ খাইতো, মদ। মদ খাইয়া আমার পুতলা সস্তে সস্তে আমার মাথা উড়াই দিত। মারতে মারতে রাস্তায় লয়ে যেত। এরপর মানুষ আটকে ধরে রাখতে পারতো না। এরপর না জামাই চোখের দিকে তাকায় কখনো কথা কই নাই, বুঝছো না? আর আমার বাপ মার কাছে যদি কান্দা বিচার দিতাম, আম্মা তোমার গো মাইয়া জামাই এমন এমন করে, নিশাবানি করে, কাজ কাম করে না, এরপর মাইর করে, তাই কইতো কি আমার বাপ মা জানো যে মা হুনো যে মানুষের মাইয়া মানুষের জীবনের কষ্ট বড়া, তুমি একটু মানে মনে চলো, ঠিক হয়ে যাইবো, ঠিক হয়ে যাইবো, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাইবো। এটা কি তোমারে কি আমার পুলাই মারতে মারতে উলঙ্গ বানাইলাই? তোমারে কি মারতে মারতে রাস্তায় লয়ে যায়? আমার পুলাই সত্য গনে বালা আছে। মানে আপনি কি চান আম্মা যে আপনার ছেলে আমারে মারতে মারতে উলঙ্গ বানাইলা? আপনি কি এটাই চাইতেছেন? এটা চাইলে কি তোমার আমার শ্বশুর আপনার ওদের পুতা দিয়া শেষ করে, আপনার ছেলে কি আমার পুতা দিয়া শেষ? আমি কি কইছি যে আমার পুলাই তোমার পুতা দেয়া সস্তা? হ্যাঁ শোনো বাবা, এত প্রেসার পাইলো না আমার সাথে, বুঝছো না? ফালতু প্রেসার পালবো না। আর যদি ভালো লাগে তুমি থাকো, আর ভালো না লাগলে তোমার বাপের বাড়ি যাও। হো, বাবার বাড়ি যাইতিলে কি স্বামীর বাড়ি আইছি? শোনেন আম্মা, সংসার যেহেতু করবা, আমার পুলা যেমনে চলাইবো হেমনি চলবা। আমি এখন বাচ্চা আছে, আমি এখন মরে জানি, আমি যেমনে কমল হেমনি চলবা। আমার পুলা নিশা করুক, কাজ না করুক, বাদামনাগিরি করুক, এটা আমি বুঝবো। তোমার খাওয়া পাইলে হয়েছে, তোমার কাপড় চোপড় পাইলে হয়েছে, তোমার তেল সাবান পাইলে হয়েছে, এইটা না ঘর থাকলে হইছে। আপনি চুপ থাকেন, অনেক বলছেন, শুনে জানেন না আমার কথাটি? এটা জীবন না, বুঝছেন? এইটা পুলারা যে নষ্ট করতেছেন, আপনি বুঝবেন কই থেকে? সংসারটা তো আমি করবো, আপনি করবেন না, বুঝছেন? নিজেও যেমন নষ্ট, পোলাটা নষ্ট বানাইতেছেন। এই যে তুমি যেমনে কইতাছো, মনে হয় কি স্বামী সংসার আমরা আর করাইছি না। তোমার স্বামী কি জানলা, তোমার স্বামী কি খারাপ? এর চেয়ে খারাপ কিন্তু আমার স্বামী ছিল। আমার শাশুড়ির না আমার দ্বারা ফিরাই তো। আমি কি তোমার ফিরাই না? আমি তোমার খাওয়া শান্তি দিই না। আমার শাশুড়ি মাইপা মাইপা আমার ভাত দিত। আমার শাশুড়ি আমার মাইপা মাইপা তরকারি দিত। যদি একটু গোস্ত রানতো, গরু গোস্ত রানলে তেলটা আড্ডিটা আমার ভাতে দিত। আর যদি মুরগির মাংস রানতো, পাউডা দিত আমার হাতে। আর এই যে হাতে দানা ছিল, দানাটা দিত। বালা মন্দ খাইতে দেয়নি, সেই অনুযায়ী তোমার অনেক ভালো। আপনিও সেম কাজটাই করেন। ভালো ভালো গোস্তুরি আপনি খান, আড্ডি মাড্ডি আমার পাতে দেন। আমি কি চোখে দেখি না? আপনার শাশুড়ি থেকে আপনি ভালো কোথায়? আপনার শাশুড়ি থেকে আপনি আরো বেশি খারাপ। বাবার নিজে স্বাদ অপমান এই যে তোমারে কইতাছি, তোমার উপরে আল্লাহর গজব পড়বো। আল্লাহর গজব যত আছে না, আল্লাহর ঠাডা যত আছে না, সব তোমার উপরে পড়বো। মিথ্যা কথার জন্য, মিথ্যা কথা কয় যে মহাপাপ, জানো? হ্যাঁ, এত সত্যি কথা নি কেমনে কইতাছো? ঠিক কথা মরবা না? মরণ নাই তোমার? নাকি এই দেশের ভিতরে একটা তাল গাছ হয়ে থাকবা? হ্যাঁ, ঠিক কথা কইছেন আম্মা, আপনি মরবেন না তো, আপনি তাল গাছে খাড়ায় থাকবেন। ওই যে কইতাছেন মিথ্যা কথা, মিথ্যা কথা কইছি? কাল কাজে মুরগির মাংসটি রানছেন, কি দিছেন? কল্লা দিছেন, একটা আড্ডি দিছেন, জলি গোস্ত দিছেন আমারে, আর সব ভালো ভালো মাংসটি আপনি খাইছেন। আমি খাইছি। এত বড় বড় কথা কোন কি লিগা? মাংসের যে দোষ, আপনি কি ভালো যে না আমি ভালো, আমার শাশুড়ি খারাপ? তো ভালো ছিল যে আমার দাদি শাশুড়ি খারাপ, আপনি যদি ভালো হতেন তো ভালো মনে করতেন। আমার শাশুড়িরা আমাকে দিয়ে রান্দাইতো না। কি লিগে রান্দাইতো না জানো? যদি রান্তা রান্তা এক টুকরা গোস্ত খাইলাই, একটা কিছু মুখে দিয়া লাই, এলাকা রান্দাইতো না। আঙ্গরা সার মেপা দিত। আমি কি তোমার রান্তে দেই না? আমি কি তোমার ধরে রাখি? তোমার যখন খুশি তখন খাও। আঙ্গ শাশুড়িরা নিজের হাতে বাইরে দিলে খাইতাম, না দিলে খাইতাম না। সারাদিন ঘুরে বেড়ে থাকতাম। আম্মা আপনি শরীরটা দেখলে বুঝতে পারি আপনার খাইতে দিত না, না দিত। এই যে শুনো, কয়দিন খাইছো মজডেল্লা? আর আমাকে বিয়ার পরতে মজডেল্লা খাইতে 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 আমার নারী একটা জাজরা হয়ে গেছে, বুঝছো না? হ্যাঁ বুঝছি আমি, আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি মরিচ দিলে ভাত খাইছেন না গরুর মাংস দিয়ে ভাত খাইছেন। আর আছে তো ঢাকা শহরের ভিতরে কোনো কাম কাজ নাই, কটা রান্ধো বারো খাও, নাকের ভিতর সরষের তেল দিয়ে ঘুমাও, বুঝো না? আর দেশ গ্রামের ভিতরে আমরা থাকতেছি। আমাকে নানি শাশুড়িরা যদি একটা কাম না পাইছি, 14 গোষ্ঠীরা টান দিয়া কথা কইছে, ছাইরা কথা কয় নাই। এরপরে ধান লইছি, ধান বাইরেছি, ধান সিদ্ধ করছি, কত কাম যে করছি, মরিচ তুলছি, ভুট্টা তুলছি। এইসব কাম যদি তোমার দিয়া করাইতাম, বাবারে বাবারে বাবা, তোমার আর খুঁজা পাওয়ার লাগতো না। কি বাজা হালাইছেন হ্যাঁ ভালো করে জানি। আসলে বাজা খোলা হেরা বড় ঠিক আছে পড়ছে, খালি সাপা মানে আর কিছু থাকে না। পোলা বেড়াকে নষ্ট বানালে বেয়াদব মহিলা। ওই রে, এ রুনা, রুনা রে, দরজা খোল। দরজা আটকাইছিস কে? ঘরে কি বাতার ঢুকাইছস? হ্যাঁ, সি 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 সি, মুখের থেকে কি গন্ধ আসতেছে। মুখে গন্ধ হইতাছে। দেখি এদিক সরো। বাসায় আসছে কেন? কয়টা বাজে? 4টা বাজে। বাসায় আসার কি দরকার ছিল? বাইরেই থাকতা। আর বিয়ে করতে কইছে কে তোমারে? তোমার যখন বই প্রয়োজন নাই কা বিয়ে করছো কেন? কথা বলো না। শোনো, এরকম নেশা কইরা কইরা জীবনটা নষ্ট করো না। এখনো ভালো হও, সময় আছে।
বিয়ার আগে যা করছো করছো, এখন বিয়ে করছো, এটা মনে করো যে তোমার বউ আছে, ভবিষ্যতে একটা সন্তান হইব, এই চিন্তা করে ভালো হয়ে যাও। কথা কইস না তো ঘুমাইছে সর। দাঁড়াও, কই ঘুমাবা? ঘরের ভিতরে কোনো জায়গা হইব না তোমার, তুমি এখানেই ঘুমাও। করা ভাত দে। কে বাইরে থেকে গিলা আসো নাই যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছো, নেশা করছো, এই যে সিগারেট খাইতেছো, তারা ভাত খাওয়ায় নাই? হ্যাঁ, তার বউরা ভাত খাওয়ায় নাই তোমারে? আরে ওইছে ভাত দে, খিদা লাগছে অনেক। কোনো বাট্টা দিতে পারবো না, তুমি ঘরেও ঢুকতে পারবা না, তুমি এনেই দাঁড়া থাকবা। ওই মা, মা কটা ভাত দে। তোমার মাই তোমার ভাত দিব। এই তোমার মা আছে না, তোমার নষ্ট করছে। এই তোমার মা তোমারে বেশি আল্লাহ দিয়ে মাথায় উঠায় নষ্ট করে ফেলছে। তোমার মায়ের যত শয়তানের মুখ, এই মহিলাই ভালো না। যদি শাসন করতাম তাহলে তুমি এরকম হইতে না জীবনও। ওই মা, ডাকো, সেই তোমাকে ভাত দিবে, আর কেউ দিবে না ভাত। ওই মা। মা, মাই ভাত দিব। খিদা লাগছে, ভাত খাবো। তো ভাত দাও না কেমন ফুলরে? ভাত নাই। ভাত নাই মানে? ভাত সব খেয়াল আইছে। আমি নিজে বাইরে থয়ে দিছি, ভাত ভাত নাই মানে? এই যে শুনেন, এখনো ভালো আন। তুমি ছেলেটারে ভালো কেন কথা বলেন না? এত কথা বলেন কে লিগা? দেখছস তার বউয়ের ব্যাপার দেখছস? আমি যা শাশুড়ি ও আমার উপরে চিৎকার দিয়া কথা কইতেছে। তুই মারলো খারাপ ব্যবহার করছ কে? আহা রে, দেখছ? আমার পোলাটা না খাইতে খাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে। একটা কাজ করেন, ছেলেরা ছোটকালে দুধ খাইছে না, দুধ খাওয়ান গাজান ফিটা। তুমি এক কথা কও না। চুপ থাকেন আপনি। তোমার যন্ত্রণা আমার পুরো বাসায় শান্তি পায় না। দেখ সরে দিকে। কত বড় বেয়াদব মহিলা, স্বামীর গায়ে হাত দেয়। এ মরবা না তুমি? হ্যাঁ? মা। জাহান্নামে যাইতে চাও? ওই। স্বামীর গায়ে হাত দিয়া? মারে খিদা লাগছে, ভাত দে। এমন স্বামীরে মারলে না আল্লাহ জাহান্নামে নিব না, বুঝতে ভাত পারছেন? দে মা কটা। তুমগো বাপ মা যে কি শিক্ষা দিছে আল্লাহ বাবু যায়। একবারে ঠিক কথা বলছেন, বুঝতে পারতাছি যে আপনি আপনার ছেলের কি শিক্ষা দিচ্ছেন। এই যে এই যে কি ইদানিং তোমার মুখ কিন্তু অনেক ও চলছে। আরো চলবো। এই আপনার দেখে দেখে না আমার মুখ চলা শিখছে, বুঝছেন? ইচ্ছা নাই না? এই কি? সংসার করার ইচ্ছা নাই। আপনার নেশা ছেলে ভাত খাইলেই কি আর না খাইলেই কি? মা ভাত দেস না, খিদা কাম করে না, লাগছে। কাজ করে না, বউরে একটা জিনিস দিতে পারে না, তার ভাত খাইলে কি না নিজের খাইলে কি? পেটটা ঠিকই শান্তি করা লাইছে। আমার পোলাই কি খাইবো না খাইবো হে চিন্তা নাই। আবার বক বক শুরু করে দিছে। এই তুই মারলো খারাপ ব্যবহার করছ কে? একদিন মার লাগে খারাপ নেশা করার বাচ্চা যা, মা ভাত দাও। তোর মাই তোর ভাত দিব। আল্লাহ গরু বুঝতে রানছিলাম। বুঝলাম না বাবা। চিন্তা করছ অবস্থা না? চিন্তা করছস? বাটি না কুত্তায় খা, তাও কাজে লাগবো। বেশি আপনার ছেলে না খেয়ে, আমার বেশি খিদা বাড়াবাড়ি লাগছে। করতেছ না। আপনার ছেলে না কুত্তার থেকে অধম। মুখ সামনে কথা কও। মুখ সামলায় না অনেক কথা কইছি, বুঝছেন? অনেক সম্মান করছি, অনেক ভয় করছি, আর ভয় করার সময় অনেক, সম্মান করার সময় অনেক। তুই না বুঝছস কাপুরুষ, তুই কাপুরুষ না হইলে কানের নিচে ঠাস করে দিতি। হ্যাঁ। এই যে গন, এই যে লাড়ি আছে না মুড়া বাস, এই বাস দেখো কোন পিড়াইতি তাহলে আর শিক্ষা দিতে হ্যাঁ। মুখ কেমনে তো তোমার বাপে তোমার মার যেমন পুতা যাচ্ছে মারলো তর্ক করছ কে? হারাম দাদা গার ভিতরে আত্মলস্কি লিগা। এই যে কি আমার সামনে আবার পুরো গায়ে দাও আপনা বাইন্দা তোমার মা দিয়া মু একটা। হ্যাঁ, আমার হাত আছে লগে, বুঝছেন? চিন্তা করো শাশুড়ির মতন কে এবার সাথে যাবি গেছে কালে মা, ভিতরে। তোর মতন ছেলের কোনো দরকার নাই। আমা। গেলাম না, আপনার কি ছেলের জ্বালাচ্ছে? সংসার আমি করলাম, তেল বাইরে আমার গেছে না? পাখালানি গেছে। তেল বেড়ে গেছে বেশি। হ্যাঁ যান কুলে নিয়ে যায় ফিটার খানগা, যান। যত সব বদমাইশ মেয়া লোক কোনকার জানি ছেলেটার পুরো নষ্ট করে লাইছে নেশা খাওয়াইতে খাওয়াইতে। এমন মা আমার বাবার জন্মে দেয় নাই যে ছেলের নেশা খাইতে লিগা টাকা কোচরের থেকে বাইর করে দেয়। আবার কি সুন্দর রাইতে 4টা বাজে পড়ে আইছে নেশা করে, মা ভাত দাও সুন্দর ভাতে এনে দিতেছে, তাও শাসন করে না যে এত রাইতে বাসায় থেকে বাইরে থেকে আইছিস কা, বাসার ভিতরে বউ আছে, তুই কি জানোস না বউ থাকলে মানুষ এরকম একটু তাড়াতাড়ি আসে, কাম কাজ করস না কি লিগা, মানে কিচ্ছুই বলে না ছেলের। ওর মা মাথায় উঠে আছে, মা না আর কিছু। কথা বলবেন না, বুঝছেন? ভালো হয়ে যান, মরবেন, বুড়ো হয়েছেন, এক কত কবর তলের ভিতরে গেছে, নামাজ পড়েন, মিথ্যা কথা তো ছাড়েন না, যত সব খাচ্ছেন মহিলা। এই যে কি ব্যাপার, কি ব্যাপার? তুমি রাইতে কি কইছো আমার পায়ে ধরা যে তুমি এই ছাই পাশা খাইবা না, তুমি এই ছাই পাশা আবার ধরছো? হ্যাঁ, এই আবার খাইতাছো মানে কি? তোমার মা কি তোমার মাথাটা পুরো খেয়ে লাইছে? তুই এটা কি করলি? এটা বলে লিখলি গা? ভালোই করছি, হারামজাদা, ভালোই করছি, ভালোই করছি। তুই রাইতে কথা দিছিস না আমার এটি খাবি না, কইছিস না যে তোমার গাও ছিও কই, তোমার পাও ছিও কই, আমি এটি খামু না, আল্লাহর কসম, খুদার কসম, কইছিস না আমার মার কসম। এই তোর মা কি এত সস্তা? হ্যাঁ, তোর মার কসম দে তো খা।
খা রমজাদা খা খা এটি খা। হ্যাঁ এই এটি না খাইলে কি হয়, জীবন যায় না? এটি না খাইলে কি জীবন যায় না? আসলে কি তোর মা তোর নষ্ট করে লাগছে, তোর মা তোর ভালো শিক্ষা দিতে পারে নাই, তোর মা তোরে মানে খাওয়ান এটি শিখাইতে শিখাইতে অভ্যাস খারাপ বানাইছে। এই মহিলা তো নষ্টের মূল। তোর মা যদি তোর শাসন করতো তাহলে তুই এটি খাইতি না। তোর মাই তো তোরা লাই দেয়, তোর মা তোর পুটলা খাইতে লিখে টাকা বের করে দেয়। তোর মাই ভালো না, মা ভালো হলে সন্তান ভালো হয়, মাই তো ভালো না, সন্তান কেমনে ভালো হইব? এলিগা তুই এটি ফালাই দিবি? কি হইছে না সকাল সকাল কি শুরু হইছে? কি উমা আমার এটি সব ফালাই দিছে, আমি আর কি খাবো? এডি ফালাইছে কেডা? এটা শয়তানের বাচ্চা ফালাইছে, আমি আর কি খাবো? এডি ফালাইছে কি লিগা? হ্যাঁ এই যে এই যে কি শাশুড়ির মতন থাকে চুপ। এই যে চুপ একদম। একের হাত মুছরায় না ভেঙেলাম আমার পোলা এডি খাইলে মাথাটা ঠান্ডা থাকে, এডি যদি না খায় আমার পোলা মাথাটা বিগড়া জায়গা। তুমি এরা কইছে কে এডি ফালাইতে? আপনি না একদম কথা বলবেন না, কলকা পয়সা একদম কথা বলবেন না। আমার স্বামী স্ত্রীর ভিতরে কোনো নাক গলাতে আসবে না, জান বেরোন আমার রুম থেকে বেরোন। তোরা না বাসাতে বাই করে দিমা হন। কি বের করে দিবেন? কালকে 500 টাকা দিছে আমার পোলারে, আমার পোলারে 500 টাকা তুই আপনারই তো যত নষ্টের মূল, আপনার ছেলের নষ্ট আপনিই করছেন। টাকা কেন দেন? আপনার কাছে টাকা আছে, কামে পাঠাতে পারেন না ছেলেরা? তুই এত কথা গসকে লিগা তোর এই ভালো জামা। লাগবে না তুই যাবি গা। এত কথা গসকে লিগা এত কথা গসকে নেক্সট টাইম যদি হাত তুলেন না, যে হাতটা মুছতে আছেন আপনি বাইঙ্গার মুচিন আপনি আপনার তোরে আমি গেটে ধরে বাই করে দিম বাসা থেকে। আপনার বাসায় না ওই শয়তানের বাচ্চা, তাহলে আমি সংসার করব না, তুই বাইরে এখন বাড়িবি। হারামজাদা তোর আমার কি সংসার করবি? কি সংসার করবি? তোর লগে আমি সংসার করব না, তোর সংসার করব না। থু থু মারলাম আমি। 500 টাকা দিছি। 500 টাকা তোর মারে গাজা এক পোট লাইন না দিস, তুইও গাজা আর 2 পোট লাইন না খাস দর। আর বাসাতে বাই কর। আমারে বাসা থেকে বাইর করতে বল। আল্লাহ আমি এখন এই মুহূর্তে আপনার পুরো সংসার ছেড়ে যাইতেছি। যা, সংসারে যা। লাথি দিলাম, যা। বুঝছেন? আপনার মতন শাশুড়ি যে বাড়িতে আছে না, এই বাড়ির সংসার না জীবন উঠুক না। তোর কুত্তায় ছিড়া খাইবো না আমারে কুত্তায় আপনার মতন বাড়ি তুই বাইরে আমার সংসার যা। আমি বাচ্চা, আমি তোর লগে সংসার করব না, যা যা। তুই আমার নিয়ে কি সংসার করবি? তুই গায়ে তুই আমার নিয়ে তুই ওর গায়ে দিবি। হারামজাদা তুই আমার নিয়ে কি সংসার এই করবি? ভাই না তুই আমার বাসাতে বাইরা বাইরা। তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার পোলা গায়ে দেস। তোর না এতক্ষণে অন্য কেউ হইলে না তোর প্যাকেট বানাই লইতাম। বেগের আপনিও যদি শাশুড়ি না হতেন না, তাহলে আপনার কান কোন ধরা যাইতাম এত করে। আপনি জানেন আপনি আমার চিনেন তো আদব শিক্ষা এই যে, নেই, কিছু নাই। আদব শিক্ষা আমার ঠিকই আছে, মহিলা আপনার নাইকা, বুঝছেন? পোলার ভালো শিক্ষা দেন, কাজে রাখবো, ভবিষ্যতে আরেকটা বউ না তোর ঘরে থাকবো না। তুই হারাম বাইরে আমার বাসা থেকে। কোন মানুষ নিয়ে সংসার করতে পারে? মেয়ে মানুষ নিয়ে, আমার- আমার মারে নিয়ে তোর সংসার এই, করতে পারে? হারাম সেদিন- থাক, তোর কপালে আমি লাথি দিলাম। আমার পোলা না নিশা করে আমার পোলার মাথা খারাপ। তুই তুই কোন জায়গা প্রসুস গা চিন্তা করছস আমার গায়ে দিছে বেয়াদবের বাচ্চা বেয়াদব। মা। পারিবারিক ঠিকানা এই বান্দির যে রাত জীবন আনতে যাব না। শোনো না। বান্দির যে তেল বানাই লেছি ছলের ভিতরে বান্দির জি বাইরে সব কিছু লও যা এক কাপড়ে যাবে কিচ্ছু আনতে বাপের বাড়িতে বকিন্নের জি। শোনো না, তুমি এটি ঝাড়ু দিয়ে উঠাই দাও, একটু আমি এটি খাই। আমার বাইরে যাবার কিনে না। এটা খাওয়া লাগবে না, এটা ময়লা হচ্ছে। যা টাকা দিছি, যা কিনে নিয়ে যা। দেখি ভালো করে জ্বালা দেই, পুলিশ পুলিশ দেখলে আবার ধরবো না। দেখ অবস্থা দাঁড়িয়ে ভিতরে লাগাই রইছে। হ্যাঁ সুন্দর করে লুকাইলে যা। তুমি ভাত বারো, আমি নিয়ে আই ঘরে বয়ে খা। ঠিক আছে যা। সাহস কত বড় আমার গায়ে হাত দেয়। আর আর জীবন আনতে যাবো না তো। আর আইন নাই না তেল বাইক করে লাইছি বেশি। যা। আরে আসতেছে গেট মে ভেঙে ফেলাইতেছে কে? আরে রুনা কি হইছে? কি হইছে? কান্দাইছস কে? কি হইছে? কি হইব আর? কপালে তো ভালো কিছু লেখা হয় না আল্লাহ, আর হইবই কি? বুঝলাম না কি হইছে কোয়া পুরে। আমি আর নেশা করে সংসার করবো না, একবারে লেগে চলে আইছি। বুঝলাম না কি করছে? কি করছে তুমি জানো না? আমি নেশা করে, হ্যাঁ তোমরা ধরে মাইকে দিয়ে দিছো একটা পোলার কাছে, জানো না শুনো না? ওর মা ওরা 24 ঘন্টা নেশা করার লেগে টাকা দেয়, প্রত্যেকদিন 1000-1500 টাকা দেয়। ওর মার কাছে যখনই কয় যে আমি পোলটা খাবো, মায়ের টাকা বাই করে দেয়। ওর মায় ওরে কয় যে বাবা সুন্দর করে খাও, ভালো করে খাও, মানে পোলার যে একটু শাসন করবো তা না। আবার রাতে 3টা নাই, 4টা নাই, 5টা নাই, তখন আয় ঘরের ভিতরে। আমি যদি আমার শাশুড়ির কাছে কই, উল্টারও কয় পোলা মানুষ বাইরে থাকুক, সমস্যা কোথায়? হ্যাঁ তোমার বিয়ে করছে, তোমার খাওন পরন পাইলেইতেছে, তোমার আর কি দরকার? আমার পোলায় নেশা করুক না, যা মনে হয় তা করুক, কোনো সময় পোলার একটু শাসন করে না, জানো তুমি? ঠিক আছে, জামা কাপড় সব নিয়ে আইছস? সব নিয়ে আইছি, আমি আর সংসার করবো না। আমার মারধর করছে অনেক, জানো না? তোর গায়ে হাত তুলছে? হ আমার শাশুড়িও মারছে। হরাম জাউদার বাচ্চারা আইব না?
গেছে রাত্রে জানো না আফা আমার কাছে কথা দিছে আমার মার কসম খুদার কসম আমি আর নেশা করবো না। সকাল উঠতে দিয়ে পোলটা বানাইতেছে যে আমি ফালাই দিছি আমার শাশুড়ি যে আরো 500 টাকা দিছে বাবা তুই নিয়ে একা যা আর এক পোলটাই না খা। এমন শাশুড়ি দুনিয়ার বদমাস মহিলা। আর কয় কি আমার স্বামী এর থেকে বেশি করছে আমি সেই সংসার করছি আর তোমার ছেলে তো কিছুই করে না এইগুলো বলে জানো না। আইসা লোক হের জামাই করছে না, হের লেগে হের পোলায় করবে, হের পোলার লাগে হাঙ্গাটা দিয়া দেবো না। আর এক কাম কর, এই চল যায় ফ্রেশ ট্রেশ হ, তারপরে দেখি আইব না হারামজাদারা তো আইব। বিয়ার আগে যদি জানতাম যে ও এমন গাঞ্জুটটা, তাও তো জিন্দেগিতেও বিয়া দিতাম না, দরকার এলো বয়ে বয়ে খাওয়াইতাম। চল চল, কান্দিস না। আসি, আরে আসি তো। কে? দূর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই দাঁড়াও, কই যাও? এই কই যাও? হ্যাঁ রুনা, এই, এটা তোমার বাড়ি না, হাই রুনা। এটা আমার বাড়ি। গলা নিচু করে কথা বলো। রুনারে নিতে আইছি। কিসের জন্য? রুনা আমার বউ না। কি বলছে রুনা তোমার বউ? রুনা তো বিয়েই হয় নাই, বউ এসে কমিটা। হাই রুনা। এই বেরাও। আমি লোক কথা কইতে চাই না, আমি রুনার লোক কথা কমু। সাহস তো কত বড়, হ্যাঁ? তুমি আমার বাড়িতে আইসা আমারে বলতেছো, আমার সাথে কথা বলতে চাও না? তুমি ভুলে যাও না আমি তোমার বউয়ের বড় বোন। হাই রুনা। এই চুপ! কেন আইছো আমার বাড়িতে? রুনা, তোমার কাছে আমার বোন দেব না। এই নেশা করে বাচ্চা নেশা করে এই বাসে কি মরতে লেগে আইছস যাবে না বাইরে বাসা থেকে। তোর নিতে আইছি। ও যাইব না। আমি তো সংসার করবো তো সংসার করবো লাত্তি মেরে থুইছি আমার আইছিস তুই বেহার বেহার তোর মায় না তোর পোলটা কিন্তু টাকা দেয় পোলটা টাকা যা বাইরে। আরে এক জায়গায় থাকলে একটু জর্গা হয়, এলিগা আয় পড়তে গো। মানে মায়ের পোটলা খাইতে টাকা দেয়, সেই টাকা দিয়ে পোটলা খাও, কামাই করো? না, মিথ্যা কথা কইছে। আসলে ওই একটু জর্গা জাডি হইলে তো এর সংসারের ভিতরে হয় না, স্বামী স্ত্রীর ভিতরে। তুই মিথ্যা কথা আমি মিথ্যা কথা কইছি হারামজাদা তুই পোটলা খাস না তোর মা তোর পোটলা কিন্তু টাকা দেয় না। সকালবেলা তোর মায়ের এক পোটলা হারা দিছে আবার 500 টাকা তোর বাইক করে দিছে যাও বাবা সোনা বাবা যাও আরেক পোটলা কিনে থাক এটি ময়লা হয়ে গেছে এটি খাওয়া লাগবো না যা আরেক পোটলা কিনে নিয়ে আয়। ওরে বাবা রে বাবা পোলার লিগে কি ধরো আবার কয় আমার স্বামী এর থেকে বেশি করছে মদ খাইছে গাঁজা খাইছে এই স্বামীর সংসার করছি আর আমার পোলা তো কিছুই করে না। বিশ্বাস করেন ওই বাজার করার লেগে 500 টাকা বাইক করে দিছিল। বাজার করার ওই যে ও মাছ খাইতে যাচ্ছে কইছে, মাই কইছে মাছ কিনে আনতে। নাউজুবিল্লাহ। আচ্ছা এই চুপ কর। তুই রাইতে কইছিস তো মাছ খাবি, তো মা হ্যাঁ, আমি কইছি হ্যাঁ। মাই টাকা বাইক করে ওই যে দিছে। এই রুই মাছের মাথা খাইবো না? এই গায়ের ভিতরে হাত দিবি তোর হাত মুছকে গেল না। এই কামাই করো, চল রুনা। কামাই করো। কে কামাই করে? কথা বলতেছি শোনো না, কামাই করো। রুনা চল, আমার পায়ে ধরি, আমার বউ দেন। আমি রুনার ছাড়া থাকতে পারবো না। আই ছাড়া বসে না দেন, আপনার পায়ে ধরছি। বেড়া, আপা আর বাইর করো। ঝাড়ুটা নিয়ে তোমার ওই পায়ে এমনে এমনে বেরোবে না। তুই হারামজাদা রাইতে আমার পাও ধরে কি কইছিলি আল্লাহর কসম আমার মার কসম তোর মার কসম আসলে তোর মা তো কি কম হয় আর খাম না, কি আর খাম না। তোর কথা আমি বিশ্বাস এই করি। তোমার পায়ে ধরে একটু আমি খাইবা তোর না। সংসার করমু না আমি কইছি পায়ে ধরে আর খাম না। তুই আমার পায়ে ধরে যা কর তুই যদি তোর মার কসম করছ না আমি বিশ্বাস করি। আপা আপনার পায়ে ধরছি। আমি তো ভুল করে একটু খাইছি, সব সময় তো খাই না। আপা তুমি আর বের করো তুই কি বেরোবি? বের করো এই তোর বেরোবি? আব্দুরা কইছে আমি খাম না। দূর আপা আমি ঝাড়ুটা নিয়ে বেরোবি না? আপা দেন, আপনার পায়ে ধরছি আপা। রুনারে দেন, রুনারে স্যার আমি থাকতে পারবো না তো। আচ্ছা দিমু, ওঠ ওঠ ওঠ। তাই রুনা আয়। এই চুপ কর। তোর মায়ের নিয়ে প্রতিবার তো তোর দাঁড়িয়ে দিয়ে এবার তোর মার দাঁড়িয়ে দেবো। রুনারে। এদিকে আপা এদিকে আপা কি কইছি শুনস নাই? রুনা, ওই রুনা। যাইয়ে তোর মায়ের নিয়ে হারাম। আপা আরে আস্তে আস্তে দরজাটা ভেঙে লাগবে কে রে বেরোন কি হইছে বৌমা? বেরোন দেখছো এবার সে ঢুকছস কে আনন্দা বেরোন তোমার সাথে কথা কইতে আইনি, তোমার বোনের সাথে কথা কইতে আইছি। বেরোন বেরোন এদিকে আও। বাইরন বাসা থেকে সংসারের ভিতরে এই কি হইছে? ও জিয়ারি ভালো আছো? চলে এসেছেন? হ্যাঁ। কি লেগা? ব্যাগ লয়ে আগে। হ্যাঁ গাড়িটা দিবি না তুই একদম ধরবি না। ওই না। এদিকে আও, বইসা কথা কই, আসো। সিঁড়ি কি দেখো না মায়ের বৌমা যাও, কাপড় চোপড় গুছাও। রুনা ওই এক কাম কর, এব ঝাড়ুটা কথা ঘুমাই কে লইয়া ঝাড়ুটা। কি কইতাছো জিয়ারি? আসার আমি তো আব্দুল বিনা খবরদার করলাম ছাড় ওই জিয়ারি শুনো না, এনে বহ চুপচাপ। ওই যা হওয়ার হয়ে গেছে, শুনো। কি হয়ে গেছে? এই স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়, বুঝতে পারছো?
এরপর আর ঝগড়াঝাটি লাগবো না, আমি তোমার কথা দিতেছি। তুমি এবার বৌমারে দাও, বৌমা যাও। আপনার কি লজ্জা লাগে না? মা কি গাঞ্জার পোটলা কি আপনিও বিক্রি করেন? আবার তুই কি খারাপ হয়ে গেছো? আবার তুই কি কর? এই বেড়ি কি লজ্জা লাগবে? বেড়ি লজ্জা থাকলে সে না লজ্জা লাগবে। আপনার লজ্জা আছে, শরম আছে। এই থাম, মানে গাঞ্জার পোটলা কি আপনার নিজেও বিক্রি করেন? কি কইতেছ আবল তাবল? কি কইতাছি, একটা মা তার সন্তান রে কোথায় সুশিক্ষায় শিক্ষিত কইরা মানুষের মতো মানুষ করব। আর আমার জীবনের প্রথম দেখলাম যে একটা মা তার সন্তান রে জন্ম দিয়া সুশিক্ষায় শিক্ষিত করা তো দূরের কথা, অশিক্ষিত বানায়া, মূর্খ বানায়া, গাঞ্জাখোর বানাইছে। শোনো, আমার পোলায় অন্যায় করছে, অন্যায়ের লেগে তোমরা তোমার বোনে আয়া পড়ছে, তোমরা আমার পোলার মনে করো মারছো, দশছো, কত কত শুনাইছো। আন হয়েছে তো, আহা না বৌমানে আমার জিম্মায় দিয়ে দাও, যা ওই বহের পরে সবকিছু আমি দেখে নিমু। আমি আশা করতেছি যে আমার পোলায় আর পরবর্তীতে আর নিশা পানি করবো না। আমার বোন কি বাজারের সবজি? আপা আমার বোন কি ওই যে জমি ঘর যে আপনার জিম্মায় দিয়া দিমু? আপা আমি আর নেশা এই করবেন একদম। সত্যি আমি নেশা গাঞ্জাখোরের বাচ্চা, তোর টোহানো বড় কোনো যোগ্যতা নাই, হারামজাদা। আর শুনেন, আপনার ছেলের সাথে আমার বোন সংসার করবে না। আমি নেশা করুম না। আমার পোলায় নেশা করবো না, বারবার কইতাছে, এরপর কথা আমার বোন আপনার ছেলে শর্ট দেখো শর্ট দেখি। শর্ট শর্ট আপা আমি নেশা করুম না। লাত্তি মারমু কিন্তু সর। আচ্ছা, এই পর্যন্ত কয়বার তোর কাছ থেকে মানে নিয়ে গেছেন নেশা করবো না করে দেখা? এর লাগে তুমি দামটা বাইরে গেছে গা, বুঝছো? যান বেরোন, বেরোন আমার বাসা থেকে, নির্লজ্জ মা। আচ্ছা ঠিক আছে, ওইছে তো। অহন মনে করো নিশার লেগে তোমার বোনের সমস্যা, আর কোনো সমস্যা নেই। তোমার বোনের তো না খাওয়া রাই না। আপনার বলে কাম কাজ করে না। ও বিষয়টা কি? আমার বোন রে বিয়ে দিছি কি খালি ওই রাত্রে প্রোডাকশন দেওয়ার লাগা আর ওই 3 বেলা খাওয়ানোর লাগা? হ্যাঁ, নেশা কইরা আইয়া এইবারে জন্তুর মতো যায় থাকবো আর ওই 3 বেলা গিলাইবেন, হেই লাগে বিয়ে দিছি। এই যে হ্যাঁ? শুনো, তুমি আবার বেশি কয়ে লাইতেছ, আর বেশি আট চলে লাইতেছ। আচ্ছা, মার সামনে যদি আপনার যদি এবার না বেরোন, আপনারা ঠাড়ায়া 2টা থাপ্পড় মারবো। দেখছস, তুই কি আমার অপমান করতাম সুসি জায়গা হইতো? আপনার মান সম্মান আছে, আপনারা অপমান করবো? বারবার কইতাছি যাওয়ার হইছে, এবার আমার জিম্মাদার, আমি দেখবো এরপরে। আমার বোন ওই জমি না যে আপনার বর্গায় দিমু আর আপনারা ওদিনে দিমু, আপনার পোলার সংসার আমার বোন করবে না। নিয়ে আর কোটি আমি বানাইবো। কি কমু? আমার যে সংসার করবে হে যাইবো কিনা হে ধরে জিগান যাবি? পাগল হয়েছো তুমি? সংসারের ভিতর তুমি তাল দিতাছো, তাহলে তোমার বোনে কি আর যাইবো নাকি? আমার বোনের তাল দেবো না, আমার বুঝ আছে, আমার বুঝ হয়েছে যে আমার এই যে। বোনের তাল দিয়ে রাখবো। কি করতেছি? আপা আমাদের পায়ে ধরছি, আমি অন্ত নেশা করুম না, কাম করুম, কাম করে ওরে দাও। এই পাসার, আমারে রুনারে দিয়া দেন আপা। তুই পাসার আপা আর দেন দিতে পারি একটা শর্তে। কোন তুই ওঠ, পাসার পাসার। নাম তার আর দেন। আরে কইতাছি হারামজাদা। আমার বোন দিতে পারি একটা শর্তে, তোরে 6 মাস টাইম দিলাম। কয় মাস? 6 মাস। এই 6 মাসের ভিতরে তুই নেশা পানি করা ছাড়বি এবং কি তোর মার পিছু ছাড়বি। তারপরে হলো কি তুই ইনকাম করবি, ইনকাম কইরা নিজের পায়ে নিজের জন্য দাঁড়াইতে পারবি, তোর ভবিষ্যৎ গড়তে পারবি। তুই আইনা আমার টাকা পয়সা দেখাবি, আমি দেখবো যে না তুই এখন ভালো হইতাছস, তুই ভালো হইছস, তুই নেশা পানি ছাইড়া দিছস, তুই টাকা ইনকাম করতেছস ঠিক মতো। তারপরে তুই আলাদা বাসা নিয়ে ফ্ল্যাট নিয়ে এরপরে তুই আমার বোনকে নিবি। এই যে সব কথা তোমার মানলাম, এই কথাটা তো মানার যুক্তি নেই, তাই না? যে মার পিছন ছাড়বো, মা একবার আমার লগে সংসার করতে হলে তোর মার থেকে আলাদা থাকতে হবে। কত মাইল? 1 মাইল, 6 মাইল দূরে থাকতে হবে তোর মার কাছে, যদি আমার নিয়ে সংসার করিস। আচ্ছা। আর যদি তোর মার কাছে দূরে, তোর মার কুলে হইয়া কি 6 মাইল? আচ্ছা ঠিক আছে। এই যে 6 মাইল না 600 মাইল। আচ্ছা হ্যাঁ গো, বাসায় থাই। আচ্ছা ঠিক আছে। আপনি এত কথা বলেন কেন? ও আচ্ছা। অনেক সম্মান দিছে এই আপনাকে। যে কি যে? ও চুপ থাকো। ঠিক আছে, আমার মাল লাগাম থাকবো না সব। জি না। এই যে তুই যে আমার বোনে যা যা কইছে এটি রেডি করবি, তাহলে আমি তোর লগে সংসার করব। নইলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। ঠিক আছে, লাগাম। বাংলাদেশে কি আর মাইয়া নাই? গোলামের ঘরে গোলাম। আয় না। এই বাইরে হারামজাদা। তোরা যে একটা হাঙ্গা করার কথা। বাইরে দেখ দুই দিন থাকতে পারবি। বেরাবেন। শোনো, কি কয়ে শুনবে? দিতেছি, কি? তোমার বোনে না ঘরের ভিতর খুঁটি বানায় রাখো। আমার বোনের ঘরের ভিতরে কি বানাই রাখবো সেটা আপনারা বলতে হইব না। আবার ভাই কর। চল, আমি তো আর থাকতে পারবো না। তুই ছাড়, আমার বোনে যা হারামজাদা বাইরে বাইরে বাইরে। নির্লজ্জ পুরুষ, বেহায়া। আর মাডার দেখছো চাপা? মাডাই জানোস না পোলাডার খারাপ বানাই লাইছে। এই মাটাই তো সব নষ্টের মূল। আগে শুনছি কি যে মা নাকি সন্তানরে ভালো করে, আর এখন দেখতেছি মা সন্তানরে খারাপ করতেছে। হারামজাদার বাচ্চা, ও জীবনে সুধা হইতে পারবে না, টাকা
টাকাও ইনকাম করতে পারবে না, কোনোদিন তোরে নিতেও হইতে পারবে না। তুই চিন্তা করিস না, তোর লাগে ডিভোর্সের ব্যবস্থা করতেছি।